ইলেকট্রিক ফেন্সিং হয়ে গেছে যতীন। হ্যাঁ, মনে হয় এখানে আর কোনো জঙ্গলি জানোয়ার আসবে না। আগের বার তো 3 জন মারা গিয়েছিল ওই ভয়ানক দুর্ঘটনার জন্য। আশা করা যায় এবার এখানকার লোকেরা সুরক্ষিত থাকবে। হ্যাঁ, কি হলো? কোনো আওয়াজ শুনতে পেলে? না তো, নিশ্চয়ই তোর শোনার ভুল। হ্যাঁ, ভুলই হয়েছে হয়তো। খুব ক্লান্ত লাগছে, বাড়িতে গিয়ে একটু ঘুমোতে হবে। আবার কি হলো? আরে শোন, কি হলো? আরে 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 শোন, আরে স্যার, স্যার এই জঙ্গল তো ভীষণ বড়। এখানে ওই মেয়েটাকে আমরা কিভাবে খুঁজবো? আরে পঙ্কজ, আমরা জঙ্গলেই ঢুকিনি আর তুমি কাঁদতে শুরু করে দিয়েছো। আরে জঙ্গল সে যত বড়ই হোক না কেন, চারজন সিআইডি অফিসার আমরা। ওই মেয়েটাকে খুঁজে বের করব আর বাঁচাবো। তুমি আর শ্রেয়া এদিকে যাও, আমরা এদিকটা দেখছি। চলো শ্রেয়া। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ স্যার আমি এখানেই দাঁড়াচ্ছি, এখান থেকে নজর রাখবো। ঠিক আছে, বনজন্তু জানোয়ার এলে আমাকে ডেকো অবশ্যই। স্যার, স্যার আমি আসছি। স্যার, আমি শুনেছি যে এই জঙ্গলে অনেক সিংহ, চিতা আর অনেক হাতি রয়েছে। ঠিক শুনেছো। স্যার, যদি সিংহ চলে আসে তাহলে? সিংহ চলে আসলে প্রথমে বলবে যে তুমি একজন সিআইডি অফিসার। স্যার স্যার স্যার, আপনি সিংহকে গল্প শোনানোর কথা বললেন তো? ওদিক থেকে কিছু কথা আসছে। হ্যাঁ স্যার, আসছে তো। চলো। স্যার, মনে হচ্ছে গুলি চালানোর কথা ওখান থেকে কেউ বলছে। স্যার, 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 স্যার আপনার কি হয়েছে স্যার? স্যার আমি দয়া স্যারকে ফোন করছি, একটু দাঁড়ান। আরে ভাই, দয়া স্যারকে ফোন করে কি বলবে? যে অভিজিৎ স্যারের রক্তের রং লাল নয় গোলাপি। গোলাপি? স্যার, আপনার রক্ত গোলাপি? এটা রক্ত নয়, এটা পিঙ্ক বল। মনে হচ্ছে জঙ্গলে পিঙ্ক বল খেলা হচ্ছে। এই, এক মিনিট, কি হচ্ছে এখানে?
তোমরা পিঙ্ক বল খেলছো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমরা সিআইডি থেকে। তোমাদের মধ্যে কে আমাদের ফোন করেছিল একটা মেয়েকে কেউ মেরে ফেলতে চাইছে? না স্যার, আমরা তো এখানে পিকনিক করতে এসেছি, আপনাকে কেন কল করতে যাবো? তোমাদের সঙ্গে কোনো মেয়ে আছে এখানে? না স্যার, আমাদের সাথে কোনো মেয়ে নেই। ঠিক আছে, সাবধানে খেলো তোমরা, এদিক ওদিকে মেরে দিচ্ছ। যদি এরা ফোন না করে থাকে তাহলে আমাদের ফোনটা করলো কে? স্যার, স্যার এখানে আসুন। ওই দেখুন। ও নো। স্যার, এটা তো একটা পুরুষের লাশ। আমাদের একজন মহিলা ফোন করে বলেছিলেন যে ওনার প্রাণ সংশয় আছে। এ আবার কি অদ্ভুত কথা? স্যার, ইউনিফর্ম দেখে মনে হচ্ছে এ একজন ফরেস্ট অফিসার। এর শরীরে যে ক্ষত চিহ্ন আছে সেগুলো দেখে তো মনে হচ্ছে যে একে জঙ্গলি জানোয়ারে আক্রমণ করেছিল। স্যার, একজন ফরেস্ট অফিসার খুব ভালো করেই জানেন এই পরিস্থিতিতে কি করা উচিত। তাহলে ইনি জঙ্গলি জানোয়ারের শিকার কি করে হয়ে গেলেন? সেটাই তো, যদি জঙ্গলি জানোয়ার মেরেই থাকে তাহলে লাশটাকে সে খেলো না কেন, মেরে ফেলে রেখে গেল কেন? স্যার, হতে পারে এই খুনটা মানুষই করেছে, কিন্তু আমাদের বিভ্রান্ত করার জন্য এরকম চিহ্ন রেখেছে যাতে দেখে মনে হয় যে এটা কোনো জন্তুর কাজ। হ্যাঁ, সেটাও হতে পারে। এর শরীরে তো কোনো অন্যরকম ক্ষতচিহ্নও দেখতে পাচ্ছি না। পকেটও ফাঁকা, মোবাইল ফোন নেই, পার্স নেই। স্যার, এই খুনটা লুটপাট করার জন্য করা হয়নি তো? দেখো, লুটপাটের জন্য কোনো মানুষ একে খুন করেছে নাকি কোনো জঙ্গলি জানোয়ার সেটা খুব শিগগিরই জানা যাবে। একটা কাজ করো, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে ফোন করো। আমি ততক্ষণ অভিজিৎকে কল করে নিই। ইয়েস স্যার। দয়া, কেউ মনে হচ্ছে আমাদের সঙ্গে ইয়ার্কি করেছে। কয়েকটা ছেলে দেখলাম ওখানে পিঙ্ক বল খেলছে। অভিজিৎ, এখানে একটা লাশ পাওয়া গেছে, মনে হচ্ছে কোনো ফরেস্ট অফিসার হবে। জন্তু জানোয়ার কেউ মেরেছে মনে হচ্ছে। হয়তো। বডি তো একদম ভালোই রয়েছে, খায়নি। এই ব্যাপারটাই তো বুঝতে পারছি না বস। স্যার, যারা পিং বল খেলছে তাদেরকে ইনফর্ম করা উচিত যে এখানে একটা জঙ্গলি জন্তু ঘুরছে। হ্যাঁ, আর এই ফরেস্ট ডিপার্টমেন্টকে ইনফর্ম করেছো তো? হ্যাঁ, ওই শ্রেয়া ফোন করছে। শ্রেয়া কোথায় গেল? একটু আগে তো এখানেই ছিল। শ্রেয়া, শ্রেয়া। স্যার, নেটওয়ার্ক পাচ্ছে না হয়তো, তাই নেটওয়ার্ক খুঁজতে গেছে। পঙ্কজ, একটা কাজ করো, ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করো, আমরা ততক্ষণ শ্রেয়াকে খুঁজি। ওকে স্যার। শ্রেয়া, 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 শ্রেয়া। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া। আরে আরে, এই ছেলেটা তো একটু আগে ওদের সঙ্গে পিঙ্ক বল খেলছিল। একেও তো একইভাবে মেরেছে যেভাবে ওই ফরেস্ট অফিসারকে। এই জঙ্গলে হচ্ছেটা কি? দয়, গ্রিন কালারের কি এটা? পেন্ট তো মনে হচ্ছে না,
অন্য কিছু হবে হয়তো। হ্যাঁ, এটা কি সেটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। অভিজিৎ, শ্রেয়ার প্রাণ কিন্তু বিপন্ন। শ্রেয়া, 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 আরে বাবা, দয়া স্যার আর অভিজিৎ স্যারের এত দেরি কেন হচ্ছে? এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। স্যার, 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 শ্রেয়াকে পাওয়া গেছে? না, এখন অব্দি তো খুঁজে পেলাম না। পাওয়া যায়নি? তাহলে কোথায় গেছে স্যার? আপনি এখানকার ফরেস্ট অফিসার? হ্যাঁ স্যার, আমার নাম হিমাংশু। হিমাংশু, আমরা এখানে জঙ্গলে দুটো লাশ পেয়েছি। একটা মনে হয় আপনার ডিপার্টমেন্টের কোনো অফিসারের, আর অন্যটা এই জঙ্গলেই খেলছিল একদল ছেলের একটা। সে কি, ও মরে গেছে? স্যার, ওর সঙ্গে যে ছিল সে আমাদেরই ডিপার্টমেন্টের। আমরা ওকে হাসপাতালে ভর্তি করেছি। কিন্তু স্যার, এসব কি হচ্ছে? এই জঙ্গলে কোনো জানোয়ার আসতেই পারে না। এটা অসম্ভব স্যার। অসম্ভব? স্যার, অ্যাকচুয়ালি গত মাসে এখানে 3টে দুর্ঘটনা ঘটেছে। তারপর পুরো জঙ্গলে ইলেকট্রিক ফেন্সিং লাগানো হয়েছে, যাতে এখান থেকে জানোয়াররা দূরে থাকে। আর জন্তু জানোয়ার কি স্যার, এখানে কুকুর বেড়ালেও আসতে পারবে না। আরে বাপরে, তার মানে এখানে দুটো ভয়াবহ খুন একটা লোকই করেছে। পঙ্কজ, একটা কাজ করো, নেটওয়ার্ক এরিয়ায় যাও, বাইরে যাও, আর সালুকে স্যারকে ফোন করে বলো আমরা দুটো লাশ পাঠাচ্ছি। এই আওয়াজটা কিসের? স্যার, এটা কোনো জঙ্গলের জন্তুর আওয়াজ না তো? আপনি একটু পঙ্কজের সঙ্গে থাকুন, আমরা দেখছি। চল। চলুন। হ্যাঁ স্যার, না দয়া স্যারের না অভিজিৎ স্যারের ফোন পাচ্ছি। শ্রেয়ার ফোনও বন্ধ বলছে স্যার। এমনিতে ওই জঙ্গলটা খুব ঘন আর বড়, হয়তো ওখানে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত ব্যাপার স্যার। যদি ওখানে কোনো ফোনের নেটওয়ার্ক নাই পাওয়া যায়, তাহলে ওই মেয়েটা আমাদের ফোন করলো কি করে? স্যার, হতে পারে ওই ফোন কলটা কোনো চক্রান্ত আমাদের অফিসারদের ফাঁসানোর জন্য। রবি, একটা কাজ করো, ওই মেয়েটা যে নাম্বার থেকে ফোন করেছিল সেটা কার নাম্বার আর কোথা থেকে ফোন করেছিল? হ্যালো, আমি সিআরডি থেকে ইন্সপেক্টর পুরবী বলছি। আমাদের বেরোতে কিছুক্ষণ আগে একটা কল এসেছিল। নম্বরটা লিখুন 1550400096। আপনি বলতে পারবেন এই নম্বরটা কার আর এই ফোনটা কোথা থেকে এসেছিল? ওকে। ওকে, আর এই নম্বরটা কোথাকার? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, যে মেয়েটার ফোন এসেছিল তার নাম জেনি। জেনি? আর ফোন কোত্থেকে এসেছিল? স্যার, হাইওয়ে নাম্বার 25। হাইওয়ে নাম্বার 25? হাইওয়ে নাম্বার 25 তো ওই জঙ্গল থেকে অনেকটা দূরে। স্যার, আমার খুব ভয় করছে স্যার। আমাদের অফিসারদের সাথে আবার কিছু হয়ে যাবে না তো? কিচ্ছু হতে দেব না আমরা ফেডরিক, আমাদের লোকেদের কিচ্ছু হতে দেব না। খোঁজ নিতে হবে এই জেনি থাকে কোথায় আর কি করতে ওখানে গিয়েছিল হাইওয়ে নাম্বার 25-এ। আরে, এখানে নেটওয়ার্ক আসে না নাকি? না, এর জন্য আপনাকে মেন রোডে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওখানে গিয়ে ফোনটা করে আসছি। হ্যাঁ, আপনি এখানেই থাকবেন, কোথাও যাবেন না কিন্তু। আচ্ছা। শ্রেয়া! শ্রেয়া,
পিছনে। এখানে তো কিছুই নেই। একটু আগে কিন্তু ছিল, গেল কোথায় তাহলে? যাবেটা কোথায়? এখানেই আশেপাশে আছে। তুমি ওদিকটা দেখো, আমি এদিকে দেখছি। নেটওয়ার্ক আসছে না কেন এখানে? হ্যালো, হ্যাঁ, মতি ডোমরি জঙ্গলে একটা অ্যাম্বুলেন্স পাঠাও। শ্রেয়া, আসুন স্যার, কি খাবেন? কফি? না, আমরা এখানে কফি খেতে আসিনি। কোনো ব্যাপার নয় স্যার, চা খেয়ে নিন। এখানকার গ্রিন টি একবার খেলে খুব শান্তি পাবেন স্যার। আপাতত তো আমরা সমাজকে অপরাধের হাত থেকে শান্তি দিতে চাই। সিআইডি। সিআইডি? সরি স্যার, আমি চিনতে পারিনি। মাঝে মাঝে লোকেরা আমাদের চিনতে পারে না। আচ্ছা, আপনার ম্যানেজার কোথায় একটু ডাকুন। ম্যানেজার স্যার রিসেপশনে আছেন, আসুন না স্যার। স্যার, সিআইডি থেকে এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। সিআইডি এখানে? কি হয়েছে স্যার? আপনার ক্যাফেতে জেনি নামে একটি মেয়ে কাজ করে। স্যার, জেনি কাজ করে না, আগে কাজ করতো। ও তো 2 মাস ধরে নিখোঁজ স্যার। কি? 2 মাস ধরে নিখোঁজ? হ্যাঁ তাহলে আপনি জানার চেষ্টা করেননি ও গেছে কোথায়? স্যার, অনেক জানার চেষ্টা করেছিলাম, মিসিং পারসন ব্যুরোতে গিয়ে রিপোর্টও করেছিলাম, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। কিন্তু আপনারা হঠাৎ ওর ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? কারণ সে কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন করেছিল সাহায্যের জন্য। ও আমাদের বলল যে ওর প্রাণের ভয় আছে। কি? তাহলে আপনারা কি ওর প্রাণ বাঁচাচ্ছেন না কেন? কারণ মিথ্যে বলেছে ও আমাদের বলেছে যে ও মতি ডুংরির জঙ্গলেতে আছে। এদিকে ফোনটা করেছে হাইওয়ে নাম্বার 25 থেকে। সরি স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা, আপনি কখনো জেনির মুখ থেকে মতি ডুংরির জঙ্গলের নাম শুনেছেন? না স্যার, জেনির মুখ থেকে কখনো মতি ডোংরির জঙ্গল বা হাইওয়ে নাম্বার 25 এর নাম শুনিনি কখনো। কখনো সিআইডির ব্যাপারে কোনো কথা বলেছে? না স্যার, কখনো না। কারোর সঙ্গে কোনো শত্রুতা? কখনো কোনো কাস্টমার বা স্টাফ মেম্বারের সঙ্গে ঝগড়া হয়েছিল? না স্যার, ও তো খুব ভালো মেয়ে ছিল। থ্যাংক ইউ। এই জেনি কোনো চক্রান্তের শিকার নাকি সিআইডিকেই বোকা বানানোর চেষ্টা করছে সেটা তো মতি ডুংরির জঙ্গলে গিয়েই জানা যাবে। জানি না এই জঙ্গলে মৃত্যুর মিছিল কবে বন্ধ হবে। আপনি একদম চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এখানে মৃত্যুর ঘটনা মীমাংসা হবে, কারণ এই কেসটা সিআইডির হাতে চলে এসেছে। সাবধানে।
এগোন। রজত স্যার, নিখিল, থ্যাংক ইউ। ভালো হয়েছে আপনারা চলে এসেছেন। আমি এখানে ভীষণ একলা হয়ে পড়েছিলাম স্যার। একলা হয়ে গেছো মানে? অভিজিৎ স্যার, দয়া স্যার, শ্রেয়া এরা কোথায়? এই জঙ্গলটা দেখুন স্যার, এটা ভীষণ ঘন জঙ্গল স্যার। এখানে দুটো লাশ দেখা গেছে ভীষণ ভয়ানক অবস্থায়। আর শ্রেয়া হারিয়ে গেছে স্যার। দয়া স্যার আর অভিজিৎ স্যার খুঁজছে ওকে। এভাবে কিভাবে হারিয়ে গেল জানি না স্যার, হয়তো মোবাইলে নেটওয়ার্ক দেখতে দেখতে হয়তো অন্যদিকে চলে গেছে, যেখানে যাওয়াটা উচিত নয় স্যার। যেখানে ওর যাওয়া উচিত হয়নি। দেখি তো জঙ্গলে এরকম কোন জায়গা আছে। লেটস গো। শ্রেয়া, শ্রেয়া, এলে এ আমারই দোষ অভিজিৎ। শ্রেয়াকে একা ছাড়া উচিত হয়নি। জানি না এখন কোথায় আছে, কি অবস্থায় আছে। দয়া, নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তুমি কি জানতে নাকি যে শ্রেয়াকে পাওয়া যাবে না? শ্রেয়ার যদি কিছু হয় অভিজিৎ, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কিচ্ছু হবে না শ্রেয়ার, আমরা ওকে ঠিক খুঁজে বের করব। শ্রেয়া, 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 ওই আওয়াজটা শুনেছো নিখিল? স্যার ওইদিকে আছে মনে হচ্ছে। চলো। আরে স্যার, আপনারা? ও তোমরা? আমি তো ভাবলাম খুনি। স্যার দুটো খুন করেছে ও। আমার মনে হয় না ওখানে আছে, পালিয়ে গেছে। না না পঙ্কজ, আমার মনে হয় না। উনি এখনো জঙ্গলেই আছে। কিন্তু টেনশনের ব্যাপার এটাই, শ্রেয়াকে এখনো পাওয়া যায়নি। কোনো ব্যাপার না স্যার,
আমরা সবাই মিলে খুঁজছি, শ্রেয়াকে তাড়াতাড়ি পাওয়া যাবে। পঙ্কজ, সালুকে স্যারকে তুমি ফোন করেছিলে তো? না স্যার। কেন? স্যার আপনি বলেছিলেন লাশটাকে পাঠিয়ে দিতে, সেটা আমি করেছি স্যার। তুমিও না পঙ্কজ, কোনো কাজ ঠিক মতো করো না। সরি স্যার। যাকে বাদ দাও, শ্রেয়াকে খোঁজা যাক। চলো। বাবু, সামনের মাসে ছুটি চাই। কেন বাবু, গায়ে যেতে হবে। আরে এই তো হোলির সময় গেলি। আরে বাবু, হোলি তো 4 মাস আগেই চলে গেছে। আরে সেই তো বলছি, 4 মাস আগেই গেছিলি, আবার দিওয়ালির সময় যাস। কিন্তু বাবু, কিন্তু কিচ্ছু নয়, যা বলেছি তাই হবে। আসুন আসুন স্যার, চা খাবেন? আরে না না, চায়ের কথা ছাড়ো, এই ছবিটাকে ভালো করে দেখো। স্যার একে তো আমি কখনো দেখিনি। আপনার প্রতিবেশী বা আত্মীয় নাকি? না না, বন্ধু বা প্রতিবেশী কেউ নয়, আমরা সিআইডি অফিসার। আমাদের সন্দেহ যে এই মেয়েটাকে অপহরণ করা হয়েছে। অপহরণ? তুমি দেখেছো একে? না স্যার, এই ম্যাডামকে তো আমি আগে কখনো দেখিনি। ঠিক আছে, এই মেয়েটাকে যদি আশেপাশে কোথাও দেখতে পাও আমাদের ইনফর্ম করবে। এটা আমার কার্ড, আর এতে আমার নাম্বার লেখা রয়েছে। আচ্ছা স্যার। যা কাজগুলো সেরে ফেল। ঠিক আছে। স্যার,
এই দেখুন। দাঁড়াও নিখিল, হাত দেবে না একদম। দয়া, এই সবুজ রঙের জিনিসটা একদম ওই রকমই না যেটা ওই পিং বল খেলা ছেলেটার লাশের গায়ে ছিল? হ্যাঁ। কিন্তু স্যার এটা কি হতে পারে? জেলের মতো কিছু একটা। স্যার, এদিকে কেউ পালিয়ে গেল। এত তাড়াতাড়ি কোথায় পালিয়ে গেল? একটু আগেই খুব দ্রুত পালিয়ে গিয়েছিল। কি হতে পারে এটা? রজত, তুমি পঙ্কজ আর নিখিলকে নিয়ে এই দিকটায় যাও, আমরা এই দিকটায় যাচ্ছি। স্যার, অভিজিৎ, দয়া, শ্রেয়া, পঙ্কজ, চারজনকে কাউকে পাওয়া যাচ্ছে না। আর ওদিকে নিখিল আর রজত। স্যার, আমরা হাইওয়ে নম্বর 25 থেকে আসছি। ওখানকার সমস্ত দোকান, সমস্ত ধাবাতে আমরা জেনির ছবিটা দেখালাম, কিন্তু কেউ চিনতে পারলো না ওকে। কেউ চিনতে পারছে না? তাহলে এটা হয়নি তো? যখন ফোন করেছে তখন ও কোনো চলতি গাড়িতে ছিল কিডন্যাপারদের সঙ্গে, আর ওরা হয়তো ওর কথা শুনে ফেলেছিল যে ওই লোকগুলো ওকে মতি দৌড়িতে নিয়ে যাচ্ছিল। জেনির বাড়িতে কে গেছে? পুরবি গেছে স্যার ওখানে। স্যার, জেনির মায়ের বক্তব্য হচ্ছে 2 মিনিট আগে ওর সঙ্গে শেষবারের মতন কথা হয়েছে। ও কফি শপ থেকে বাড়ি ফিরছিল, আর বাড়ি থেকে ঠিক 5 মিনিটের দূরত্বেই ছিল। ঘর থেকে 5 মিনিটের দূরত্বে? তারপরে কি হয়েছে? তারপর স্যার ও বাড়িই ফেরেনি। স্যার, ওর মা ওকে খোঁজার অনেক চেষ্টা করেছেন, পুলিশ স্টেশনে কমপ্লেনও করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অদ্ভুত ব্যাপার স্যার, জেনিকে 2 মাস ধরে পাওয়া যাচ্ছে না, অথচ ওরা টাকা পয়সা চেয়েও কোনো ফোন পর্যন্ত করেনি। স্যার, ওর মা খুব কান্নাকাটি করছে। উনি তো আশাই ছেড়ে দিয়েছেন যে ওনার মেয়ে কোনোদিন বাড়িতে ফিরবে। ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে জেনি। নিজের বাড়িতে নিশ্চয়ই ফিরে আসবে। আমরা খুঁজে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। শ্রেয়া! স্যার, স্যার! শ্রেয়াকে দেখতে পেলে? পুরো জঙ্গলটা খুঁজে দেখেছি স্যার, কোথাও পাওয়া গেল না। আমার মনে হয় যে খুনি ওকে জঙ্গলের বাইরে নিয়ে গেছে। জঙ্গলের প্রতিটা জায়গায় আমরা ঘুরছি। আমার কিন্তু মনে হচ্ছে যে এই জঙ্গলে কোনো গোপন জায়গা আছে যেটা এখনো খুঁজে বের করতে পারিনি। ও, গোপন জায়গা? কেমন গোপন জায়গা স্যার? বুঝতে পারছি না, কিন্তু নিশ্চয়ই এমন কোনো রহস্য আছে এই জঙ্গলে যা শ্রেয়াকে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। অভিজিৎ, দেখে মনে হচ্ছে এই পথ দিয়ে কাউকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, আবার শ্রেয়া নয় তো? হতেও পারে সেটা। দেখা যাক এই চিহ্নটা আমাদের কত দূর নিয়ে যায়। শ্রেয়া, শ্রেয়া!
শ্রেয়া নয়, এ তো অন্য কেউ মনে হয়। স্যার এটা তো জেনি, জেনি যে ব্যুরোতে ফোন করেছিল আমাদের সাহায্য চাইতে। তুমি কি একে চেনো? ইয়েস স্যার, যে কফি শপে ও কাজ করতো তার ম্যানেজার আমাদের ফটো দেখিয়েছে। ও, আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। কিন্তু স্যার মোবাইল কোম্পানি থেকে জানা গেছে যে ও এখান থেকে, এই জঙ্গল থেকে নয়, হাইওয়ে নাম্বার 25 থেকে ফোন করেছিল। হ্যাঁ স্যার, এখানে তো নেটওয়ার্কও পাওয়া যায় না। তার মানে হাইওয়েতে ফোন করার পরে খুনি একে ধরে নিয়ে এখানে আসে আর এখানে মার্ডার করে। তিনটে লাশ আমরা পেয়েছি, জানি না এখনো কি কি দেখার বাকি আছে। স্যার এই খুনি বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। যদি ওকে তাড়াতাড়ি ধরা না যায় তাহলে জানি না আর কি কি কাণ্ড করতে থাকবে। এখানেও তো ওই সবুজ জিনিসটা দেখতে পাচ্ছি, যেটা ওই পিং বল খেলা ছেলেটার গায়ে লেগেছিল, আর গাছের গায়েও ছিল। এটা কি সে তো ডক্টর সালুকেই বলতে পারবেন। অভিজিৎ, এদিকটা দেখো, এই যে কপালের এই যে চামড়াটা এরকম অদ্ভুত হয়ে গেছে, নর্মাল স্কিনের মতো নয়। এই সব কিছু এটার জন্য হচ্ছে না তো? স্যার আপনারা? থ্যাংক গড। শ্রেয়া, তুমি ঠিক আছো? কোথায় গেছিলে? আমরা কত চিন্তা করছিলাম, কোথায় না খুঁজেছি তোমায়। আমি জানি আপনারা থাকলে আমার কিচ্ছু হবে না। কিন্তু তুমি কোথায় ছিলে? কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? স্যার আসলে ওই মোবাইলে নেটওয়ার্ক খুঁজতে গিয়ে আমি একটু এগিয়ে গেছিলাম। সেখানে হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম। ওই আওয়াজটার পিছনে থেকে আমি আরো এগিয়ে যাই। তখনই হঠাৎ পেছন থেকে কেউ আমার উপর হামলা করে আর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম যে আমি একটা অন্ধকার গুহার মধ্যে আছি। ওখানে সব লোকগুলোকে বেঁধে রাখা হয়েছিল স্যার। মাই গড, তার মানে আরো অনেকে বিপদের মধ্যে রয়েছে। এই গুহাটা কোথায়? স্যার স্যার ওইদিকে, ওইদিকে। কোন দিকটা দেখো তো আমাদের।
কি হলো শ্রেয়া, ঠিক আছে তো? আমার অদ্ভুত লাগছে স্যার, গুহাটা ওইদিকে। কি হলো শ্রেয়া, দাঁড়িয়ে পড়লে কেন? ঠিক আছে তো? শ্রেয়া, স্যার আমার মনে পড়ছে না আমাদের এখান থেকে কোথায় যেতে হবে। আমরা বরং একটা কাজ করি, চারপাশটা খুব ভালো করে খুঁজে দেখি। এদিকে তো কিচ্ছু নেই শ্রেয়া। এদিকেও তো কিছু নেই। শ্রেয়া, ওইদিকেও কিছু নেই। শ্রেয়া, একটু ভালো করে মনে করো, কোথায় দেখেছিলে? শ্রেয়া, স্যার, স্যার মনে হয় ওই দিকে যেতে হবে। সারিকা, বারবার এইভাবে ফোন করলেও কিন্তু জঙ্গলের মধ্যে তুমি নেটওয়ার্ক পাবে না। কিন্তু এত চিন্তা হচ্ছে যে কনসেন্ট্রেটই করতে পারছি না। সারিকা, অভিজিৎ জঙ্গলে একা নেই, আরো অনেকে আছে ওর সঙ্গে। দয়া আছে, রজত আছে, ওরা কিছু ঘটতে দেবে নাকি? ইয়েস স্যার, আই হোপ আপনার কথা সত্যি হোক। আমার কথাই সত্যি হবে মা। হ্যাঁ সারিকা, শালুকের কথা সবসময়ই মিলে যায়। না, এখন তো এসিপি সাহেবও আমার কথার গ্যারান্টি দিল। আর কি চাই তোমার? তাহলে স্যার এই গ্যারান্টির বদলে এই লাশটার ব্যাপারে আমাদের কিছু ইনফরমেশনই দিয়ে দিন। নিশ্চয়ই। এবারে আমি তোমাদের এমন কিছু ইনফরমেশন দেব যা এর আগে আমি তোমাদের কখনো দিইনি। ডক্টর সালুকে, আমি জানি যে আপনি আমাদের কোন ইনফরমেশন দেবেন। এটাই বলবেন তো যে এই তিনজনের খুন কোনো মানুষে নয়, বরং কোনো জানোয়ারে করেছে? না ফ্রেডি, আমি এরকম কথা কখনোই বলবো না। আরে তাহলে এই তিনজনের শরীরে এত নখের দাগ কোত্থেকে এলো? হ্যাঁ, ওপর থেকে দেখলে এ কথা নিশ্চয়ই মনে হয় যে এই আষ্টান্নটা, এই ক্ষত চিহ্নটা নিশ্চয়ই কোনো জঙ্গলি জানোয়ারের। কিন্তু বস, এর মৃত্যুর কারণ এই চিহ্নগুলো নয়, বরং এর মৃত্যুর কারণটা হচ্ছে এইটা, এই সবুজ পদার্থটা, যেটা আমি 3টে লাশের থেকেই পেয়েছি। কি এটা সালুকে? এক্স্যাক্টলি কি আছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি জেনির ব্লাড স্যাম্পল টেস্ট করলাম তো জানো কি পেয়েছি? কি স্যার? এই সবুজ জিনিসটাই। কি তুমি বলতে চাইছো সালুকে যে এই তিনজনের রক্তে সবুজ রঙের জেলি ইনজেক্ট করা হয়েছে? একদম ঠিক বস। আরে, আর জানো এই জেলির কারণে এর শরীরে কি অবস্থা হয়েছে? কি বস, এই দুজনের ডিএনএ পাল্টে গেছে।
ডিএনএ চেঞ্জ হয়ে গেছে? স্যার মানে আগে ডিএনএ অন্য কিছু ছিল আর এই সবুজ পদার্থটার পরে অন্য ডিএনএ হয়ে গেছে। এক্স্যাক্টলি পুরবি। আর এই ডিএনএ বদল হওয়ার কারণেই এই দুজনের মৃত্যু হয়েছে। কিন্তু স্যার কেউ কারো ডিএনএ কেন বদলাতে চাইবে? এটা নিশ্চয়ই কোনো সায়েন্টিস্টের কাজ, কোনো চতুর্বুদ্ধি সম্পন্ন সায়েন্টিস্টের কাজ, যে নিরীহ লোকের জীবন নিয়ে খেলা করে। স্যার যখন থেকে শ্রেয়াকে পাওয়া গেল ও কেমন একটা অদ্ভুত আচরণ করছে না? শ্রেয়া, 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 আরে আবার কোথায় উদা হলো? শ্রেয়া, শ্রেয়া। মানুষের ডিএনএ চেঞ্জ হওয়ার ব্যাপার তো জানি না, কিন্তু তার সঙ্গে সম্পর্কিত এক্সপেরিমেন্টের ব্যাপারে জানি। কিরকম এক্সপেরিমেন্ট? স্যার আসুন। এই দেখুন স্যার, এই সায়েন্টিস্টের নাম অভিনব প্রকাশ। ওনার মাথায় হঠাৎ করে এটা চাগার দেয় যে যদি এমন একটা কেমিক্যাল বানানো যায় যা মানুষকে জন্তু করে দেবে। কি মানুষ থেকে জন্তু? হ্যাঁ, ভেবেছিলেন সেরকমটাই, কিন্তু এক্সপেরিমেন্টটা সফল হয়নি। আর যখন উনি রিসার্চ শুরু করেন তখন উনি জানতে পারেন উনি এই যে কেমিক্যালটা বানাচ্ছেন এটা বিপজ্জনক হতে পারে। উনি ওই রিসার্চটা ওখানেই বন্ধ করে দেন। ও বস, আমার মনে হচ্ছে ওই সবুজ পদার্থটার আবিষ্কার এই সায়েন্টিস্টই করেছে, এই অভিনব প্রকাশ। হতে পারে, কিন্তু আপনারা যে মৃত্যুর ব্যাপারে আমাকে বলেছেন তার জন্য দায়ী অভিনব প্রকাশ হতে পারেন না। কেন? উনি কেন হতে পারেন না? 2 বছর আগেই হার্ট অ্যাটাকে উনি মারা যান। আচ্ছা আচ্ছা, এই রিসার্চটা কি উনি একাই করতেন নাকি ওনার কোনো অ্যাসোসিয়েট ছিল? আমি বলতে চাইছি কোনো অ্যাসিস্ট্যান্ট বা কেউ? না, ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না। যদি কেউ থাকতো তাহলে আমার রেকর্ডে ওর নাম নিশ্চয়ই থাকতো। অ্যাড্রেস তো নিশ্চয়ই থাকবে অভিনব প্রকাশের। এক্ষুনি দিচ্ছি। অভিনব প্রকাশ, নিশ্চয়ই অভিনব প্রকাশ এই রিসার্চের নোটস ওনার বাড়িতে রেখেছেন। আমার যে কোনো উপায়ে ওই এক্সপেরিমেন্টসের নোটস চাই, যার থেকে আমি অ্যান্টিডোটস বানাতে পারবো আর অভিজিৎ আর সমস্ত অফিসার্সদের এর থেকে বাঁচাতে পারবো।
এটা তো বিড়াল ছিল। থ্যাংক গড। বলুন। আমরা সিআইডি অফিসার। অভিনব প্রকাশের বাড়ি কি এটাই? আগে হ্যাঁ, কিন্তু ওনার তো মৃত্যু হয়েছে। আমরা জানি। ওনার কোনো পরিবারের লোক বা স্ত্রী সন্তান? আসলে অভিনব বাবু নিজের পুরো জীবনটা সায়েন্সকে উৎসর্গ করেছিলেন। উনি মনে করতেন বিয়ে করলে উনি লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। ও আই সি। তার মানে সায়েন্সকে নিয়ে উনি বেশ উৎসাহিত ছিলেন। উৎসাহ তো ছোট শব্দ স্যার, মনে করুন সায়েন্সই ওনার জীবন ছিল, তাতেই নিঃশ্বাস নিতেন। বলা যেতে পারে উনি প্রেমিক ছিলেন সায়েন্সের। আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখতে চাই। আপনি চাইলেও আমাদের সাথে থাকতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা প্রকাশবাবু, সমস্ত জরুরি কাগজপত্র বা ফাইলসগুলো কোথায় রাখতেন? ওই ঘরেতে। দেখান। আসুন। এই দিকে। একবার ওই ফাইলটা পেয়ে যাই, তাহলে কেমিক্যালটার অ্যান্টিডোট পর্যন্ত পৌঁছে যাব আমরা। এখানে তো কিচ্ছু নেই। ওখানেও কিছু পেলাম না। স্যার যা কিছু আছে এই ঘরেতেই আছে। আর একটা ঘর আছে ওইদিকে, ওটাও দেখে নিন। কিছু পেলাম না। ঠিক আছে, থ্যাঙ্কস। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। শ্রেয়া! পাওয়া গেল কি শ্রেয়াকে? না স্যার, কিছু খোঁজ পেলাম না। ওকে খুঁজে বের করতেই হবে। বুঝতে পারছি না ওর ঠিক কি হয়েছে। স্যার, শ্রেয়া! শ্রেয়া? শ্রেয়া কি হয়েছে তোমার? শ্রেয়া? স্যার, আত্মা! না, এরা কোনো আত্মা নয়। এরা অন্য ধরনের কোনো জন্তু। রজত, না, গুলি করো না। মেরে ফেলো ওদের। একজনও কেউ যেন আসতে না পারে। যাও।
শ্রেয়া 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 না শ্রেয়া এটা কি ধরনের হিপনোটিজম? বুঝতে পারছি না মেয়েটার হলোটা কি। না বাড়িতে যায়নি, না ফোন তুলছে। নিশ্চয় কিছু গন্ডগোল আছে। সারিকা না বলে কোথাও যায় না। আরে কিছু তো নিশ্চয়ই বলেছে, কিছু তো নিশ্চয়ই তোমাকে বলেছে কথায় কথায়। সায়েন্স ল্যাব থেকে বাইরে গিয়ে কোথায় যাবে সে? কিচ্ছু বলেনি ভাই, কিচ্ছুই বলেনি। আমি ভাবলাম ক্লান্ত হয়ে পড়েছে, বাড়িতে গিয়ে বিশ্রাম করবে, কিন্তু বাড়িতে খোঁজ করলাম, বাড়িতে তো যায়নি। পুরবি, সারিকার কোনো বন্ধুকে তুমি চেনো? হ্যাঁ স্যার, সারিকার দুটো বন্ধুকে আমি চিনি, কিন্তু ওরা জানেই না যে সারিকা কোথায় গেছে। আরে এই সারিকা তো অভিজিৎকে বাঁচানোর জন্য মতিডুঙ্গরির জঙ্গলের মধ্যে চলে যায়নি তো? না সালুকে, না, সারিকা এরকম ছেলে মানুষ কখনো করবে না। স্যার, আমরা অভিনব প্রকাশের বাড়ি থেকে আসছি এখন স্যার। তাহলে কিছু নোটস পেয়েছো এই বিপজ্জনক এক্সপেরিমেন্টের ব্যাপারে? না স্যার, বাড়ির সমস্ত কোণ আমরা খুঁজেছি, সমস্ত ফাইল, সমস্ত পেপার ফটো ফেলেছি স্যার, কিন্তু মানুষকে দানব বানানোর ফর্মুলা কোথাও লেখা নেই স্যার। কিভাবে সচিন, কিভাবে, কেন কিছু পাওয়া যায়নি? আরে দীনেন্দ্রই তো বললো যে আমাদের দেশে একজনই সায়েন্টিস্ট আছে, অভিনব প্রকাশ, যে এই কেমিক্যালটা নিয়ে কাজ করছে। কেন কিছু পাওয়া যায়নি? এটা কিভাবে সম্ভব? স্যার, এটা নিয়ে তো আমিও চিন্তিত। এই অভিনব তো একাই কাজ করতো, তাহলে ওর নোটসগুলো কে নিয়ে যেতে পারে? হ্যাঁ, যদি এখন বাড়িতে চুরি হয়ে থাকে আলাদা ব্যাপার। বা হতে পারে স্যার ওনার মৃত্যুর আগেই নিজেই সেই নোটসগুলো উনি নষ্ট করেছিলেন, কারণ উনি জানতেন যে যদি এই নোটস কোনো খারাপ মানুষের হাতে এসে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যেতে পারে। ভুল হাতেও তো যেতে পারে ফেডরিক। ওই নোটস ভুল লোকের হাতে পড়েছে, আর এই জন্যই তো মৃত্যু নিয়ে খেলা শুরু করেছে ওরা। সালুকে, এখন তুমি কিছু করতে পারো। এই বিষক্রিয়ার অ্যান্টিডোজ বানিয়ে ফেলো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি বানিয়ে দাও বিষের অ্যান্টিডোজ। কিন্তু বস, এই বিষটার ব্যাপারে আমি কিছুই জানি না। এতে কি কেমিক্যাল আছে, কত মাত্রায় আছে, আই ডোন্ট নো। আমি কিছু জানি না সালুকে, কিন্তু কিছু একটা করো, বানিয়ে ফেলো এই বিষের অ্যান্টিডোজ। আমি শুধু এটা জানি যে পৃথিবীতে যদি কেউ থাকে যে এই বিষের অ্যান্টিডোজ বানাতে পারে, সেটা তুমিই পারবে। দেখো সালুকে, অসংখ্য লোকের জীবন তুমি বাঁচাতে পারো, বানিয়ে ফেলো। আরে ভাই প্রদ্যুমন, তুমি আমার উপর অনেক বড় দায়িত্ব দিচ্ছ। যদি অ্যান্টিডোজের কোনো সাইড এফেক্ট হয়ে যায় তো? তাহলে কি হবে সালুকে? কি হবে? সেটাই হবে, সেটাই হবে যেটা হওয়ার ছিল। তাহলে হতে দাও, দেখা যাবে। আমি শুধু একটাই কথা জানি, যে ডুবে যাচ্ছে তার কাছে একটা খড়কাঠি যথেষ্ট, শুধুমাত্র একটা খড়কাঠি। বানিয়ে ফেলো এই বিষের অ্যান্টিডোজ, বানিয়ে ফেলো সালুকে এই বিষের অ্যান্টিডোজ। স্যার প্লিজ তাড়াতাড়ি কিছু করুন স্যার, যদি আর কিছুক্ষণ এখানে থাকি ওদের মতন হয়ে যাব স্যার। আমরা খুব তাড়াতাড়ি সাফল্যের সেই শিখরে পৌঁছে যাব যেখানে যাওয়ার স্বপ্ন আমি বহুদিন থেকে দেখছি। শ্রেয়া, এটা কি করছো তুমি? তুমি একজন সিআইডি অফিসার। শ্রেয়া, খোলো। খুব তাড়াতাড়ি তোমরা সবাই স্বাধীন হয়ে যাবে এই মানব জীবন থেকে। আমার সবুজ সেনার সদস্যরা, নাও দেখাও এদের তোমাদের শক্তির একটা নমুনা। দড়ি খোলো শ্রেয়া, কি করছো? শ্রেয়া, আমাদের খোলো। শ্রেয়া, শ্রেয়া।
স্যার, ওরা তো আমাদের দিকেই আসছে। শ্রেয়া, 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 ঘোরের মধ্যে থেকো না। শ্রেয়া, কি করছো তুমি? অনেক হয়ে গেছে, নিজেদের জায়গায় ফিরে যাও। সালুকে, তুমি সারিকার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলে? জিজ্ঞেস করেছিলে ওদের যে ও কোথায় যেতে পারে? না ভাই, এখনো পর্যন্ত ওই বেচারির কোনো খবরই আমি পাইনি। এতবার ফোনে চেষ্টা করলাম তো সারিকার ফোনে লাগছেই না। আমি ওকে খোঁজার এত চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না। দেখো সালুকে, আমি একটা কথাই চিন্তা করছি যে ওই পাগল সায়েন্টিস্ট আবার ওর কেমিক্যালের এক্সপেরিমেন্ট আমাদের অফিসারের ওপর যেন না করে। বস, আমি যে অ্যান্টিডোজটা তৈরি করেছি সেটা যদি একবার খেটে যায় বস। দেখি গিয়ে। এটা তো আমাদের সিআইডি টিমের গাড়ি। এটাই সেই মতিডৌড়ির জঙ্গল। সালুকে, চলো ভেতরে গিয়ে দেখি। অভিজিৎ, দয়া, অভিজিৎ, রজত, অভিজিৎ, শ্রেয়া, অভিজিৎ, অভিজিৎ, পঙ্কজ, শ্রেয়া, শ্রেয়া, দয়া, অভিজিৎ, দয়া, অভিজিৎ। কি হলো? কেউ তো ছিল সালুকে, কেউ তো আছে আমাদের পেছনে। সারিকা, তুমি এখানে জঙ্গলে? সারিকা, আরে কথা বলছো না কেন? বস, বসের কিছু হয়ে গেছে। সারিকা, 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 আমাকে চিনতে পারছো না? আমি সালুকে, তোমার সালুকে স্যার। সারিকা, আরে সালুকে, সারিকার চোখটা এরকম লাগছে কেন? ওর চোখটা তো একেবারে পশুর মতন লাগছে, হলুদ আর সবুজ হয়ে গেছে। বস, আমার মনে হচ্ছে এর ওপরেও সেই বিষটা প্রয়োগ করা হয়েছে। আবার এটা হয়নি তো? ওই বিষক্রিয়াতে আমাদের বাকি অফিসারদেরও এরকম হয়েছে।
সালুখে বস, এখন তো শুধু এই অ্যান্টিডোজের উপরই ভরসা। সালুখে তাড়াতাড়ি ইনজেক্ট করো এই অ্যান্টিডোজটা। আরে এটা কি করলে তুমি সারিকা? তোমার কি হয়েছে? এসো। ঠিক আছে তুমি? হ্যাঁ বস, আমি ঠিক আছি, কিন্তু এই সায়েন্টিস্টটা একদম পাগল হয়ে গেছে। ও যাকে যাকে এই ইঞ্জেকশনটা দিয়েছে তারা জানোয়ারের মতো বিহেভ করছে। বুদ্ধি কম, শক্তি বেশি। সারিকাকে তাড়াতাড়ি অ্যান্টিডোজ ইঞ্জেকশন দিয়ে দাও, দিয়ে দাও তাড়াতাড়ি। কিন্তু বস, ওই অ্যান্টিডোজটা তো কোথায় পড়ে গেল? ইঞ্জেকশন পড়ে গেছে? দেখো আশেপাশে দেখো, আমিও খুঁজছি। সারিকা, কি করছো তুমি? কি করছো তুমি সারিকা? কে তুমি? কেন করছো এইসব? আমি একজন সায়েন্টিস্ট। আমার নাম হলো অভিনব প্রকাশ। আমি নিজের মৃত্যুর মিথ্যে খবর রটিয়েছিলাম নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আর তোমার লক্ষ্য কি? আমার লক্ষ্য কি? খুব তাড়াতাড়ি জানতে পারবে। শুধু তোমরা নও, সারা বিশ্ব। খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে এদের মতো বানিয়ে দেব। কত সুন্দর, কি অসাধারণ। এর সবুজ চোখের দিকে তাকাও, মানুষের চোখের থেকে অনেক সুন্দর। এর শরীরের শক্তি, এর বল দেখো, মানুষের শরীরের থেকে কত বেশি ভালো। তাহলে কি লাভ মানুষের জীবনে বেঁচে থেকে? এরকম হয়ে গেলেই তো হয়। হ্যাঁ, বন্ধ করো এইসব পাগলামি। জানি না কি সমস্ত কেমিক্যাল দিয়ে এদের এই অবস্থা করেছো। সায়েন্সের নাম করে নিরপরাধ লোকেদের জীবন নিয়ে খেলার কোনো অধিকার নেই তোমার। আরে অভিজিৎ, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। একবার ভেবে দেখো, ভাবো একবার। আমাদের সিআইডি যদি এত শক্তিশালী হয়ে যায়, তাহলে সমাজে যে কোনো অপরাধী অপরাধ করার আগে ভয় পাবে। এই দয়া আছে আজ অব্দি শুধু দরজাই ভেঙেছে। এইরকম হয়ে যাবার পর দেওয়াল, পাহাড় আর না জানি কি সব ভাঙবে। জিজ্ঞেস করো শ্রেয়াকে, কত খুশি আছে ও নতুন পরিচয়ে, নতুন জীবনে। জিজ্ঞেস করো। থ্যাংক গড। এই নাও সালুকে। সারিকা, সালুকে। সারিকা,
সারিকা দেখো, আমি তোমার সব কথা মেনে নেব, তুমি আমার একটা কথা মেনে নাও। দেখো, আমি যে অ্যান্টিডোসের ইনজেকশনটা তৈরি করেছি সেটা তুমি নিয়ে নাও সারিকা। সারিকা, সারিকা। স্যার, ইনজেকশন? কিসের ইনজেকশন? সারিকা, তুমি একজন ফরেন্সিক ডক্টর, মনে আছে? আমি একজন ফরেন্সিক ডক্টর। তুমি এখানে অভিজিৎদের খুঁজতে এসেছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ মনে আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, একটু একটু। ভেরি গুড সারিকা, ঘাবড়ে যেও না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি অ্যান্টিডোট তৈরি করে নিয়েছি। আমাদের বাকি অফিসাররা কোথায় মনে পড়ছে? হ্যাঁ, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় সারিকা, নো প্রবলেম। আমরা সবাই মিলে খুঁজে নেব। হ্যাঁ দেখো, এসিপি প্রদ্যুম্ন আমাদের সঙ্গে আছে, আমরা ওদের খুঁজে নেব। দেখো, তুই আমাকে কোথাও নিয়ে যেতে পারবি না, আমি তোকে নিয়ে যাব। ছেড়ে দাও সারিকা, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। আমার থেকে বাঁচা ছেড়ে দাও আমাকে। এতটা সহজ নয়। সারিকা ছাড়ো, সারিকা শোনো আমার কথা। সারিকা, ও গড, মনে হচ্ছে এই কেমিক্যালটা কিছুক্ষণ বাদে বাদে কাজ করে, কিছুক্ষণ ঠিক হয়ে যায়, তারপরে আবার রিঅ্যাকশন শুরু করে। সারিকা ছাড়ো, সারিকা। ও তো গুহার ভেতরে চলে গেল শাহরুখকে নিয়ে। ভেতরে ঢুকে দেখতে হবে এমন কোন বিপজ্জনক সূত্র ভেতরে লুকিয়ে আছে ওই গুহার ভেতরে। সারিকা, 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 এসব কি করছো তুমি? পাগল হলে নাকি সারিকা? পাগল হলে? সারিকা, পাগলামি বন্ধ করো। এই তো সবে শুরু হয়েছে অভিজিৎ, দেখতে থাকো আমি কেমন করে এক একজন মানুষকে ধরে সবুজ সেনা বানিয়ে দেব। তোমার স্বপ্ন কখনো পূর্ণ হবে না। কিচ্ছু করতে পারবে না তোমরা, কিচ্ছু নয়। আমি তোমাদের সঙ্গে সেরকম ভাবেই খেলবো যেভাবে একটা বাচ্চা তার অপছন্দের খেলনাগুলোকে নিয়ে খেলে। তোমরাবো, মুচড়াবো, তারপর তুলে নিয়ে ফেলে দেব। তোর মাথার মধ্যে শুধু বিষ ভরা আছে, চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিস। সামনে একবার আয় তুই। আপনার চিন্তার কাজটা আমার উপর ছেড়ে দে দয়া, তুই শুধু তামাশা দে। সারিকা, বেঁধে দাও সালুখেকে। সারিকা, কি করছো নাকি সারিকা তুমি? আরে সারিকা, কি করছো নাকি? সারিকা না, ছাড়ো ওকে। সারিকা, সারিকা, কি করছো নাকি সারিকা? আরে কি করছো সারিকা? সালুখেই হবে আমাদের ফৌজের নতুন সিপাহী। তৈরি হয়ে যাও ডাক্তারবাবু, আমাদের পৃথিবীর অংশ হবার জন্য। অভিনব, বন্ধ করে এই সমস্ত পাগলামি। তুমি এই সাধারণ মানুষকে দানব তৈরি করে কি পাবে? নাম। আমি চাই প্রত্যেকটা বাচ্চার মুখে আমার নাম ফেরুক। না, ছাড়ো ওনাকে। গুড বাই সালুখে।
ডক্টর সালুখে, ডক্টর সালুখে, ভয় পেও না, কিচ্ছু হয়নি, শুধু অজ্ঞান হয়ে গেছে। আর যখন ও জাগবে তখন নতুন শক্তি, নতুন বল নিয়ে জাগবে। অনেকক্ষণ ধরে শুনছি তোর ড্রামা। যদি সত্যি সাহস থাকে তো একবার আমার হাতটা খুলে দে, উঠে দাঁড়াতে দে, তারপর দেখ তোকে আর তোর এই দানব সেনাদের যদি পুঁতে না ফেলি তো আমার নাম দয়া নয়। সালুকে, সালুকে কি হয়েছে তোমার? দয়া! সারিকা কি করছো তুমি? সারিকা! দাঁড়া! দাঁড়া! তোর খেলা শেষ, বুঝেছিস? সালুকে, সালুকে কি করছো তুমি? সালুকে, সালুকে কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ সালুকে, আরে তোমার কি হয়েছে? সালুকে, সরি সারিকা। শ্রেয়া, থামো। শ্রেয়া, 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 কি করছো? অজিত, শ্রেয়া, 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 ডক্টর সালুখে, সালুখে স্যার, সারিকা, শ্রেয়া, শ্রেয়া, সারিকা, শ্রেয়া, চল। শ্রেয়া, শ্রেয়া, সারিকা, কিচ্ছু হবে না, কিচ্ছু না। যতই দক্ষ হন এই ডক্টর সালুখে,
কিন্তু আমার বিষের অ্যান্টিডোট একমাত্র আমিই বানাতে পারি। ওর অ্যান্টিডোট কাজ করবে না। হয় এরা সবাই মরে যাবে সালুকে, আর না হলে ওঠো সালুকে, শুধু দানবের মতো উঠে আসবে। ওঠো সালুকে। শ্রেয়া, আমি বলেছিলাম না কোনো অ্যান্টিডোট কাজ করবে না, কিচ্ছু হবে না। তোমরা সিআইডির লোকেরা নিজেদের চিতা নিজেরাই সাজিয়েছো। ঠিক আছে? স্যার, এ তো সায়েন্টিস্ট অভিনবর ঘরের কেয়ারটেকার। একদম ঠিক চিনেছ। দারুণ চমৎকার একটা প্ল্যান বানিয়েছিলাম আমি। সবার আগে দুনিয়ার সামনে নিজেকে মৃত ঘোষণা করব, যাতে আমার রিসার্চে কেউ কোনো বাধা না দিতে পারে। আর যখন আমার এক্সপেরিমেন্ট সফল হবে, তখন পুরো দুনিয়ায় আমার নাম হয়ে যাবে। নাম হয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই তোর নাম হয়ে যাবে। তোর নাম নিশ্চয়ই দুনিয়াতে ছড়াবে, নিশ্চয়ই নাম হয়ে যাবে। কিন্তু একজন সায়েন্টিস্টের মতো নয়, একজন অপরাধীর মতো। কিন্তু তার আগে তোমাকে মেন্টাল হসপিটালে পাঠানো হবে তোমার মাথাটা ঠিক করার জন্য। নিয়ে যাও একে। আই এম রিয়েলি সরি স্যার। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনাকে আক্রমণ করেছি, আপনার উপর হাত তুলেছি। জানি না ওই কেমিক্যালটা আমাকে কি বানিয়ে দিয়েছিল। আরে তুমি কেন ক্ষমা চাইছো? হ্যাঁ, তুমি যাই করো না কেন, সব ওই সবুজ কেমিক্যালটার এফেক্ট ছিল। আমারও সালুকে স্যারকে সরি বলতে হবে। আই হোপ আমি ওনার সাথে খুব একটা খারাপ ব্যবহার করিনি। আচ্ছা, সালুকে স্যারকে সরি, আর আমার বেলা ঘুষি মেরে মেরে তো শরীরে ব্যথা করে দিয়েছো। কি আমি তোমাকেও? শ্রেয়া, এমনিতে তুমি আমাদের সবার উপরে হামলা করেছিলে, আর সরি শুধু দয়া স্যারকে? আমাদেরও বলে দাও। আই এম সরি স্যার। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো, আরো অনেক কাজ আছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.